বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের সামনে দেবো সেটা একদম মাইনর একটা ছোট্ট একটা রেসিপি, মানে ছোট্ট আর কি। এটা এমন কিছু ইম্পর্টেন্ট নাও আমার আছেও, যারা স্বাস্থ্যের দিকে লক্ষ্য তাদের জন্য এটা খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ বা খুবই একটা ভালো রেসিপি। এটা হচ্ছে তোমার একটু পরে তোমরা দেখতে পাবে যে আমি কতগুলো সবজি কেটে নিয়েছি, বয়েল, শুধুমাত্র বয়েল। সবজিটা বয়েল হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে সবজিটা বয়েল হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর রসুন যে থেতো করে রেখেছি সেটা দেবো, আর দেবো তোমার কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা মাস্ট, কারণ এটাতে তেল পড়ছে না। ধনে পাতা যদি না দেবো তাহলে একটা আস্তে আস্তে গন্ধ করবে। যাদের হেলথ মানে যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা রেসিপি। আর তার সঙ্গেই রয়েছে তোমার একটা ড্রাই ফিশ, সামুদ্রিক ড্রাই ফিশ হবে এটা। এটাকে বলা হয় বাঁশ পাতা, যে শুকনো মাছটা, বাঁশ পাতা মাছ। সেই মাছটা একটু জলে একটু ভিজিয়ে রাখবে, তারপর একটু তোমার আঙুল নোকটা দিয়ে একটু ইয়ে করলেই সবগুলো আঁশ উঠে যাবে। তাহলে এই বয়েল সবজিটা বয়েল হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছি এটা, ধনে পাতা, প্লাস তোমার যে বাঁশ পাতা যে শুকনো মাছটা ওটাও দিয়ে দেবো। দিয়ে একটু হলুদ, হালকা একটু হলুদ দেবো, অনেকের দেখতে ভালো না লাগে, খেতে ইচ্ছা করে না, হালকা একটু হলুদ দিও, আর একটু দিও কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো দিও, রঙটা যেন একটু হয়। দিয়ে তুমি ঢেকে দেবে, আস্তে আস্তে হতে থাকবে, একদম তোমার বয়েল হয়ে যাবে ইয়ে করে। অসাধারণ সুন্দর একটা সেন্ট হয়, কিন্তু উইদাউট ওয়েল, যার জন্য এটা এত স্বাস্থ্যকর। ড্রাই ফিশটা তোমার এমনিতেই স্বাস্থ্যকর যদি তুমি সেটা উইদাউট ওয়েল খেতে পারো, তেল ছাড়া যদি খেতে পারো বা হালকা তেলে যদি খেতে পারো। ড্রাই ফিশ ইজ ভেরি হেল্পফুল ফুড, একটা খুবই ভালো, যেন এটা অল্প খেতে হয়। আর এই যে তোমার রেসিপিটা, এটা তোমার শুধুমাত্র শুকনো মাছ একটা বয়েল সবজি দিয়ে। আর এই যে রেসিপিটা গরম গরম খাবে, গরম ভাতে একটু গরম গরম খাবে সবজিটা, ভীষণ ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, আমি এখনই শুরু করছি। বন্ধুরা দেখো, আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আমি হাজির সেটা হচ্ছে একটা, এই কতগুলো সবজি কেটে নিয়েছি, এটা বয়েল করে নেব। আর এখানে কতগুলো পেঁয়াজটা কিন্তু আমি আজকে বাটা নেইনি, কুচিয়ে দেবো, পেঁয়াজ কুচি। আর রসুনগুলো একটু থেতো করে নিয়েছি। আর এখানে রয়েছে কতগুলো কাঁচা লঙ্কা, এগুলো আমি থেতো করে দেবো। আজকে কোনো রকম শুধু বয়েলের ওপরে রান্না। আর এখানে দেখো আমি কটা সিঁদুর নিয়ে মানে শুটকি নিয়েছি, সেটা হচ্ছে তোমার বাঁশপাতা সিঁদুরি বলে, এটা বাঁশপাতা শুটকি বলে। হালকা হালকা আঁশ আছে, এই যে দেখো আঁশগুলো এইভাবে দিলেই একটু ইয়ে করলেই আঁশগুলো উঠে যায়, এইভাবে, আঁশগুলো থাকে না, দেখো একদম আঁশগুলো উঠে যায়। একদম বয়েলের মধ্যেই তোমাকে খেতে হবে আজকে শুটকিটা। এটার মধ্যে কোনো রকম তেলও নেই, ঝাল দেবে আর একটু। আর ব্যাপারটা হলো কি, পেঁয়াজটা দেখো, পেঁয়াজের কোয়ান্টিটি আজকে দেখেছো আমার অনেক বেশি, তো পেঁয়াজ আর রসুনটা একটু, এটাও বয়েলটা হলেই দিয়ে দেবো। এই দেখো হয়ে গেল। এটা সামুদ্রিক কোনো মাছ টাছ হবে, এটা বাঁশপাতা মাছ বলে এগুলোকে, সেই ড্রাই ফিশটা আর কি। এই দেখো বাঁশপাতা মাছটা, মানে ড্রাই ফিশটা, এই তিনটা নিয়েছি আমি, এটাই যথেষ্ট। আর এটা থাকবে তোমার কাঁচা, এটাকে তুমি ভাজা টাজা কিছু করতে পারবে না। তা এখন দেখো বন্ধুরা, এখন এই যে নিলাম, এর মধ্যে আমি এই সবজিটা দিয়ে দিচ্ছি। এখন সবজির মধ্যে কি নিয়েছি দেখো, কুমড়ো, মূলা, বেগুন, শিম, আর এটা হচ্ছে তোমার কাঁঠালের বিচি, জ্যাকফ্রুট যেটাকে বলা হয়। এই যে কাঁঠালের বিচি দিয়েছি কটা, এই কটা দিয়েছি। আর কটা আছে তোমার ফুলকপি, বাঁধাকপির যে এগুলো মোটা মোটা পাতাগুলো, পাতার ডাঁটাগুলো দিয়েছি, একটু দেখাবো তোমাদের। এটা একটু বয়েল হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এটা বয়েল হতে দিয়ে দিলাম ছাড়া। আর লাল লঙ্কাটাও ইচ্ছে করলে দিতেও পারো, না দিতে পারো। এটাতে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, দেখো এই যে একটু নুন দিয়ে দিলাম। এটা একটু বয়েল হয়ে গেলেই তারপর আমি দিয়ে দেব এই কাঁচা পেঁয়াজ আর রসুন যে থেতো করে রেখেছি এটা, আর দেব তোমার এই কাঁচা লঙ্কাটা, একটু ঝাল ঝাল হতে হবে। আর কোনো রকম তেলের এখানে ব্যাপার নেই, ওটার এই
পেঁয়াজ আর রসুনের সঙ্গে আমি ড্রাই ফিশটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমার সবজিটা বয়েল হয়ে গেছে। এই যে আমি এখানে হালকা হলুদ দিলেও দিতে পারো, না দিলেও নিতে পারো, কিন্তু আর একটু সবজিটা বয়েল হতে হবে। দেখো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, এটা আর একটু বয়েল হবে। সবজি অ্যাকচুয়ালি বয়েল হয়ে গেছে, এখন এই আর একটু জল দিয়ে দিলাম, একদম হয়ে গেছে মোটামুটি। তখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো রসুন যে থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা কতগুলো থেতো করে আছে, এই যে দেখো শুধু থেতো করে দিয়েছি, বাটা বাটা যায়নি আজকে, আর লাগবেও না, এটাতে বাটা ফাটা লাগেও না। আর এই যে দেখো পেঁয়াজের কোয়ান্টিটি কতগুলো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর সেই সঙ্গে দেখো আমি হালকা হলুদ দিচ্ছি এটাতে। হলুদটা খুব হালকাই লাগে, এটাতে খুব একটা হলুদ লাগবে না। আর একটু দেবো তোমার লাল লঙ্কার গুঁড়ো, একদম সাদা সাদা হলে ভালো লাগবে না। এটা লাল লঙ্কা না, সরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, এটাতে ঝাল নয়, কাঁচা লঙ্কায় যা হয় সেটাই হবে। দেখো বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি আমি যে তোমাদের দেখিয়েছিলাম যে তোমার শুটকিগুলো, এই যে দেখিয়েছিলাম যে শুটকিগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলোই এখন এই কাঁচাটাই এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা পুরোটাই বয়েল হয়ে যাবে। দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এটাও বয়েল, তরকারি বয়েল, হালকা একটু তোমার কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়েছি, নুন তো আগে দিয়েছি। এই হচ্ছে আজকে বন্ধুরা। দেখো সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কতগুলো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা একটু কোয়ান্টিটি বেশি হলে ভালো হয়, সেখানে আমার যতটুকু আছে আমি ততটুকু দিলাম। আর এই যে হয়ে গেল, এটাকে অ্যাকচুয়ালি গুঁদো টাইপের হয়ে যায়, এটা বয়েল, শুধু বয়েল খাবে তুমি, মানে শুটকি দিয়ে এই সবজি দিয়ে শুধু বয়েল করে খাবে। এটা স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো, টেস্টিও, কোনো ক্ষতি টুতি হয় না, কারণ এটাতে তো তোমার মশলাপাতি কিছু নেই, তেল নেই, সবচেয়ে বড় কথা যেটা তেলটা নেই। শুটকিটা সেদ্ধ হতে হবে, ঢেকে দেব, পুরোপুরি বয়েল। আর এই যে রেসিপিটা, এটার মধ্যে তোমার পেঁয়াজ রসুন কোয়ান্টিটিটা একটু বেশি দেবে, আর ঝালটাও একটু দেবে, কারণ এটাতে তো তোমার তেল টেল পড়ে না, তো তেল নেই, শুকনো লঙ্কার গুঁড়ো নেই। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে হয়, না দিলেও চলে। একদম বয়েল, শুধুমাত্র বয়েল শুটকি, মানে যেটা ড্রাই ফিশটা বয়েল খাবে, এটার সেন্টই আলাদা। আর তোমার সবচেয়ে বড় কথা যেটা, যে এটার এটা হচ্ছে, আমি এখন সেটা শুধুমাত্র একটু ঢেকে দেবো, হালকা আঁচটা করে দেবো, আঁচটা একদম হালকা করে দেবো। এই আমার হয়ে গেল রেসিপি, একটা ড্রাই ফিশ রেসিপি উইদাউট তেল, তেল ছাড়া, একদম শুধুমাত্র বয়েল, মানে শুকনো মাছ বয়েল।